আচ্ছা, আজকে একটা হঠাৎ করে সকাল 10:30টার দিকে টঙ্গী ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচার লিমিটেড গার্মেন্টস থেকে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হঠাৎ করে ওখানকার গার্মেন্টস কর্মীরা 1-2 জনের মতো আমাদের কাছে আসেন। তারা কেউ অজ্ঞান, কেউ অজ্ঞান ভাব, মানে আমরা যেটাকে বলি সেমি সেমি কনসাস, এবং শ্বাসকষ্ট নিয়ে আমাদের এখানে জরুরি বিভাগে আসেন। সেখান থেকে আমরা রুগী ভর্তি করি হচ্ছে 43 জন। 43 জনের মধ্যে 41 জন ফিমেল পেশেন্ট, আর 2 জন পুরুষ পেশেন্ট। আর 28 জন রুগী চিকিৎসা নিয়ে চলে যায়। তবে তারা অজ্ঞান, অথবা অর্ধ 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 অজ্ঞান, মানে আনকনসিয়াস, সেমি কনসিয়াস, ব্রেথলেসনেস, এই 3টা ক্যাটাগরি ছিল। ওনাদেরকে আসলে অক্সিজেন দিয়ে, ফ্লুইড দিলে মানে তারা রেসপন্স করে ভালো হয়ে চলে যাচ্ছিল বিধে 71 জনের মধ্যে আমরা 28 জনকে আউটডোরে চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পেরেছি। বাকি 43 জন একটু সময় লাগবে, তাদেরকে অবজারভেশনে অক্সিজেন ফ্লুইড দিয়ে রেখেছি। আশা করি তারা সন্ধ্যা নাগাদ বাকি সব চলে যাবে। এটা ওনারা বলতে চাচ্ছে যে গার্মেন্টস এর কর্মীরা যে একটা গ্যাসের প্রভাবে একটা তাদের এরকম সমস্যা হয়েছে। তবে আমরা যেটা জানি, এটা আসলে মাস সাইকোজেনিক ইলনেস নামে একটা মেডিকেল টার্ম আছে, যেটা দেখা যায় একজন শারীরিক অসুস্থ অনুভব করলে যারা মানসিকভাবে দুর্বল তার ভিতরে সংক্রমিত হয়। এভাবে যারা দুর্বল গোষ্ঠী সবাই মানুষ এইভাবে আক্রান্ত হয়ে যায়। এটাকে আমার মাস সাইকোজেনিক ইলনেস মনে হচ্ছে, কারণ গ্যাসের যদি কোনো ঘটনা ঘটতো তাহলে গ্যাসের পাইপ লাইন ফেটে টেটে যেত। সেই ধরনের সুনির্দিষ্ট রোগীর শরীরে আমরা লক্ষণ পেতাম, সেরকম কিছু আমরা পাইনি। তবে আপাত ভাবে যেটা মনে হচ্ছে, একটা সাইকোলজিক্যাল, মানসিক মাস সাইকোজেনিক ইলনেস এর মধ্যেই এটাকে আমরা চিন্তা করছি। না, কারো কোনো সিরিয়াস অবস্থা ছিল না, কোনো আশঙ্কাজনক কোনো পেশেন্ট। আরমান সাহেব ছিলেন, উনি আমার সাথে আছেন, কোনো আশঙ্কাজনক কোনো রোগী ছিল না।